আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের একটি নতুন সিস্টেমের গলা কাটিং করে দেখাবো। দেখো, আমি লম্বায় নিয়েছি 8.5 ইঞ্চি পরিমাণ এবং উষায় নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ। আমি প্রথমে 3 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। দেখো, লম্বায় নিচ্ছি আমি 6.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ, এবং দাগগুলো আমি অ্যাডজাস্ট করে মিলিয়ে নিচ্ছি। এখন আমি যে 6.5 ইঞ্চিতে দাগ মার্ক করে নিয়েছি সেটার অর্ধেক জায়গায় আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপর একটা পান শেপে পান আকারে শেপ দিয়ে নিচ্ছি। আসলে আজকে আমি তোমাদের পান গলা কিভাবে তৈরি করতে হয়, জামায় 3 পিস অথবা গোল জামা অথবা যে কোনো প্রকারের তোমরা জামা বানাও না কেন, মানে বক্রমের সাহায্যে পান গলা কিভাবে তৈরি করতে পারো সেই ভিডিওটি শেয়ার করব। দেখো, গলার সাইডে আমি 1 ইঞ্চি পরিমাণ নিয়ে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন নিচের পাটটাও কাটিং করে নিচ্ছি। দেখো, কাটিং করা হয়ে গেছে, গলাটা কত সুন্দর লাগছে। এখন আমি এটাকে কাপড়ের সাহায্যে সেট করে নেব। আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি এবং এর উপরে গলাটাকে বসিয়ে একটু আয়রন দিয়ে এটার সাথে সেট করে নেব। দেখো, আয়রন দিয়ে সেট করে নিয়েছি এবং পাশের সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ রেখে কাপড়টা আমি কেটে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে পাশ থেকে সেলাই করে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি যেভাবে সেলাই করছি তোমরা খেয়াল করে দেখো, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আসলে একটা ডিজাইনের গলা তৈরি করা কিন্তু অতটা কঠিন না, মনোযোগ সহকারে একটু দেখলে বুঝলেই তোমরা অবশ্যই কাটতে পারবে। এখন যে গলাটা আমি সেটিং করলাম, এখন জামার যে অংশে আমি গলাটা লাগাবো, জামার মাঝখানে আমি একটা কাটিং করে নিয়েছি এবং গলাটাকে আমি মাঝখানে কাটিং করে দুইটা একসাথে আমি লাগিয়ে দিলাম দুটা পিনের সাহায্যে, যাতে নড়াচড়া না করে। এবং দেখো, যেখান থেকে জামার বক্রম লাগানো হয়েছে তার পাশ থেকে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা কখনোই বক্রমের উপরে সেলাই করতে যাবেন না, এতে করে জামার গলাটা দেখতে ভালো লাগবে না। তো সাইড থেকে, বক্রমের সাইড থেকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এখানে আমি আস্তে আস্তে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এখন আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড় আমি কেটে দিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন সাইডে, এখানে দেখুন, একদম সাইডে এরকম একটু করে কেটে দিতে হবে, যাতে গলাটা ফিনিশিং বা সেট করা অনেক ভালো হয়। পিনটা আমি খুলে দিচ্ছি এবং গলাটা উল্টিয়ে সাইড থেকে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। যে কোনো গলা তৈরি করার জন্য উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হয়।
আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার এবং নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা আগে আগে পেয়ে যাও, এবং ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রেখো। দেখো আমার সেলাই করা হয়ে গেছে চাপ সেলাই। এখন এর উপর দিয়ে আমি সেলাই করে নেব এবং জামাটি উল্টিয়ে আমি পেছনেও সেলাই করে নেব মেশিন দিয়ে। দেখো তৈরি হয়ে গেল চমৎকার একটি গলার ডিজাইন। তোমরা এভাবে আমার ভিডিওটি দেখে খুব সহজেই পান গলা কাটিং এবং সেলাই করে নিতে পারো। তাহলে ভালো থেকো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখো পিছনেরটাও দেখতে কত সুন্দর লাগছে।